দীঘায় ঘুরতে গেলে এখন অন্যতম দর্শনীয় স্থান হচ্ছে জগন্নাথ দেবের মন্দির, যেটা জগন্নাথ ধাম নামেও বিখ্যাত। তো এটা এখন পুরীর জায়গায় এখন দীঘাতেও তোমরা দেখতে পাবে। আর আমরা চলে গেছিলাম সন্ধেবেলায় জগন্নাথ দেবের দর্শন করতে এবং এই ধামকে দর্শন করতে। সকালবেলায় প্রচুর রোদ্দুর থাকায় আমরা বিকেলেই যাওয়ার প্ল্যান করেছিলাম। তো বিকেলে গিয়ে যখন পৌঁছাই তখন আলোকসজ্জায় এত মনোরম পরিবেশ লাগছিল, দেখতে এত ভালো লাগছিল যে তোমরা গেলে তোমরাও খুবই ভালো লাগবে তোমাদেরকে। তোমরা যারা জানো না তাদেরকে বলি যে এই মন্দিরের যে মেন গেটটা আছে সেখান থেকে যদি তুমি ঢুকতে যাও তাহলে দেখবে প্রচুর ভিড়, আর ভিড়ে লাইন দিতে হবে অনেকক্ষণ। কিন্তু সেই ভিড় বেশিক্ষণ থাকছে না, অল্প সময়ের মধ্যেই ভিড় ক্লিয়ার হয়ে যাচ্ছে, সবাইকেই মন্দিরে প্রবেশ করার সুযোগ দেওয়া হচ্ছে। এর আরেকটা অন্যতম রাস্তা আছে, সেটা হচ্ছে 6 নম্বর গেট। তোমরা কাউকে বলবে, খোঁজ নেবে, বলবে 6 নম্বর গেটটা কোন দিকে। 6 নম্বর গেট থেকে যদি তুমি যাও তাহলে তোমাকে কোনো রকমের লাইন ঠেলতে হবে না, সোজা একদম মন্দিরের ভেতরে গিয়ে উঠবে। তো আমরা 6 নম্বর গেটটাকেই ফলো করেছিলাম, ওখান থেকে একজনের থেকে ইনফরমেশান নিয়ে। তো আমরা 6 নম্বর গেট থেকে যখন ঢুকি তখন পুরোটাই ফাঁকা পেয়েছি আর খুব আরামসে মন্দিরে ঢুকেছি, আমাদের কোনো লাইন ঠেলতে হয়নি। ভীষণ বড় এরিয়া জুড়ে মন্দিরটি স্থাপন করা হয়েছে, আর আলোকসজ্জায় এত সুন্দর লাগছে যেটা তোমরা দেখলে আশা করি তোমরাও মুগ্ধই হবে। কারণ আমারও খুব ভালো লেগেছে, আমার সাথে যারা বন্ধুরা ছিল তাদেরও খুব ভালো লেগেছে। এই মন্দিরের ভেতরে এবার ঢোকার জন্য আমরা এই যে লাইন ঠেলছি, তো আমরা যখন গেছিলাম তুলনামূলক ভিড় অনেকটাই কম ছিল। ভেতরে ঢোকার পর যেটা দেখলাম, প্রথমে চারিদিকটা পুরো সাদা সুন্দর আর শ্বেত পাথর দিয়ে কাজ করা। এতটাই সাদা শ্বেত পাথরের কাজ আছে যেখানে ক্যামেরা আমার ঠিকমতো ফোকাস নিতে পারছিল না, সব কিছু পুরো সাদা সাদা দেখাচ্ছিল। অনেক কষ্ট করে ক্যামেরার ফোকাস আনার পরে আমি এতটুকুনি করতে পেরেছি। ভেতরটা পুরোটা শ্বেত পাথরের কাজ আর সুন্দর সুন্দর মূর্তি করা রয়েছে, দারুণ লাগছে দেখতে, এত সুন্দর ডেকোরেশন ভেতরটা, মন জুড়ানোর মতন। এই গেট থেকে বেরোনোর পর আমরা সেকেন্ড মন্দিরের দিকে যাচ্ছি। চারিদিকটা খুবই সুন্দর আর ফাঁকা, ভীষণ বড় জায়গা, প্রচুর মানুষ এসে সিঁড়িতে বসে আছে, গল্প করছে, ছবি তুলছে, নিজের প্রিয়জনদের সাথে সময় কাটাচ্ছে। প্রথম মন্দির থেকে বেরোনোর পরেই ডান হাতে একটা সুন্দর পদ্ম ফুলের বাগান মতো করা রয়েছে, যেখানে প্রচুর পরিমাণের পদ্ম ফুল রয়েছে। এবার দ্বিতীয় মন্দিরের গেট থেকে ঢোকার জন্য ভেতরের দিকে যাচ্ছি। দ্বিতীয় মন্দিরের ভেতরটাও ঠিক একই রকম শ্বেত পাথরের কাজ করা রয়েছে আর পুরো সাদা, যেটা ক্যামেরা ফোকাস খুব কষ্ট করে নিতে হচ্ছে। তো অনেক কষ্ট করে দেখানোর চেষ্টা করেছি। বিষ্ণু ঠাকুরের মূর্তি করা রয়েছে, যেটা দেখতে খুবই সুন্দর লাগছে আর পুরো পাথর দিয়ে বানানো, দারুণ সুন্দর দেখতে। আর তোমার চারিদিকটা এত সুন্দর ডেকোরেশন করা, দেখলে তোমার মন মুগ্ধ হয়ে যাবে। তো ফাইনালি এবার আমাদের মেন মন্দিরে ঢোকার সময় এসে গেছে, গেট থেকে প্রবেশ করছি। আর ঢুকেই এত সুন্দর একটা মনোরম দৃশ্য, লাইট, সুন্দর নকশা করা পিলার, দেওয়ালে এত সুন্দর ডেকোরেশন করে সাজানো, মন পুরো মুগ্ধ হয়ে যাচ্ছে দেখে, তোমাদেরও ভালো লাগবে। এবার মেন যে ঠাকুরের মূর্তি আছে যেখানে, সেই জায়গাটায় প্রবেশ করলাম। এবার ওপরে দেখো কত সুন্দরভাবে কাজ করা, ঝাড়বাতি দিয়ে শুরু করে ছোট ছোট লাইট দিয়ে সুন্দরভাবে, এত সুন্দর। আর ভীষণ বড়, ভেতরটা ভীষণ বড়, ভীষণ সুন্দরভাবে সাজানো, চারিদিকে পাথর, শ্বেত পাথর সব কিছু দিয়ে নকশা করা। আর এখান থেকে দেখো জগন্নাথ দেবের মূর্তি কত সুন্দরভাবে দেখা যাচ্ছে। যদিও আমি ভিড়ের অনেকটা পেছনে ছিলাম, এখান থেকে ভিডিওগ্রাফি করেছি, একটু জুম করে তুলেছি, বাট তোমরা চাইলে সামনে গিয়েও ছবি তুলতে পারো। খুব বড় মূর্তি, দারুণ সুন্দর দেখতে লাগছে, দারুণ সুন্দর লাগছে। আর এই মন্দির সকালবেলা 6টা থেকে, ভোর 6টা থেকে দুপুর 1টা অবধি খোলা থাকে, আর বিকেল 3টে থেকে সন্ধে 8টা অবধি খোলা থাকে। তোমরা চেষ্টা করবে তার মধ্যেই দর্শন করা।